ঘরের ভেতরে ঢুকলেই চোখে পড়ে ধ্বংসের চিহ্ন। মূল্যবান আসবাবপত্র থেকে শুরু করে থালা বাসন কিছুই অক্ষত নেই। সব কিছু ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে গেছে হামলাকারীরা। এমনকি টিনের চালেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কাটা হয়েছে। রেহাই পায়নি পানির টিউবওয়েলটিও। জমি সংক্রান্ত বিরোধের জেরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদি গ্রামে ঘটেছে এই ন্যাক্কারজনক ঘটনা। জাহিদুল ইসলামের বসতঘরে পরিকল্পিতভাবে তাণ্ডব চালানো হয়েছে। পরিবারের সদস্যরা জানান, হামলার সময় ঘরে থাকা সব কিছুই ভেঙে ফেলা হয়। সে সময় বাড়ির লোকজন এগিয়ে গেলে তাদেরকেও মারধর করে আহত করা হয়। আসলে তো ঘুমের থেকে ওঠার পরে চিল্লাপাল্লা শোনার পরে আমি দৌড়া আসার পরে আমি এখান থেকে দৌড়ে আসি, ওই পাশে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে ওরা আসে এলোপাতার এভাবে ভাঙচুর শুরু করে দিয়েছে। ভাঙচুর করার পরে আমি এখানে দাঁড়াই রয়েছি। আমার এসে সাপুর সুপুর বাড়ি 3-4টা বাড়ি মারছে। বাড়ি ভাঙার পরে আমার হাতটা ভেঙে গেছে। আমি ওই মুহূর্তে ওইখানে চলে গেছি, সামনের দিকে চলে গেছি। পরে দিয়ে ভাঙচুর করে চলে গেছে। আমি আর এরপরে আর কিছু জানি না। মেলা মানুষ আসার পরে একের ভাঙচুর করে থুয়ে যায়। আর কয় যে বাড়ি ফার যদি ওদের পাতাম কোপা মারি ফেলা দিতাম। ওরা কেউ বাড়ি ফার ছিল না, ওদের জাহর শুনে সব পলাইছিল, সরে চলে গেছিল। আমাদের ঘর দুয়ার জিনিসপাতি আমার একের নিঃস্ব করে থুয়ে গেছে। বাড়িতে যা নিতে পারে নাই সেগুলো কুপা কাপা নষ্ট করে থুয়ে গেছে। আর সব কিছু নিয়ে গেছে, মানে যে আমার এক মুঠ রান্না করে খাওয়ার চাল ডাল তেল লবণ কিচ্ছু থুয়ে যায়নি। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ঘটনার পর থেকেই থেমে নেই হুমকি। ফলে প্রাণের ভয়ে স্ত্রী ও সন্তান নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। এখন পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। বড় বড় রামদা চাপাতি, মানে এমনি কোনো আগ্নেয়াস্ত্র না, এই সমস্ত দা কুড়োল খুন্তা কারোর হাত, মোট কথা কারোর হাত খালি ছিল না। আমরা তো ভয়ে দূরে দাঁড়া দেখছি। আর আমাদের ওই দিক ওই দাটা দিয়ে করছে, এক পা গেলে পরে একেবারে কাটে টুকরো টুকরো করে দেবো। আমরা দূরে দাঁড়া দেখলাম সবাই বস্তা ভরে ভরে লুট করে সব কিছু নিয়ে যাচ্ছে। বর্তমানে কোনো পুরুষ তো থাকার নাই, হুমকি দিচ্ছে তাদের মাইরে ফেলবে। কোনো নারীরাও থাকার মতো কোনো অবস্থা নাই, এদের কোনো নিরাপত্তা নাই। এরা তো অনেক ভয়ের ভিতর আছে। আর বাড়ির যে অবস্থা, থাকারও কোনো উপায় নাই। এদের মানে একটু রান্না করে খাবার দাবারের মতো কোনো ব্যবস্থা নেই। এরা খুবই আতঙ্কে এদের দিন যাচ্ছে। না, এখন ধরা পড়ি নেই। তারা প্রকাশ্য ঘুরে বেড়াইতেছে। তারা পুলিশরা ধরতে না, পুলিশ আসে না, প্রকাশ্যে তারা দৌড়ে বেড়াইতেছে। বাড়িঘর শেষ, আর কিছু নাই। না তার খাওয়া বন্ধু টিউবওয়েল মিবল সব ভেঙেছে। ঘটনার পর বালিয়াকান্দি থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে আরও আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি। এই ঘটনায় মামলা হয়েছে এবং আসামি গ্রেপ্তারে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা বারবার অভিযানও চালিয়েছি। আসামিরা পলাতক থাকায় এখনও গ্রেপ্তার করা সম্ভব হয় না। গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।